আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম মহিলা ছিল পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের বিবি। আর দ্বিতীয় নাম্বার যেই মহিলা, সেও দুনিয়ার একটা দামি ঘরের মধ্যে নিজের জীবন কাটাইছে। আল্লাহ বলেন সেই দামি ঘরের মালিক ছিল আমার পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজন নবী ছিলেন। আল্লাহ বলেন দুইজন নবীর ঘরে দুইজন মহিলা বিবি হয়ে জিন্দেগি কাটাইলো, একই সাথে নবীর সাথে বসবাস করলো। কিন্তু আল্লাহ বলেন এত দুর্ভাগা, এত দুর্ভাগা, বলে এদের আখিরি পরিণাম, শেষ পরিণাম, জিন্দেগির ফলাফল হলো এই দুইটা মহিলা আমি আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নবীর ঘরে জিন্দেগি যাপন করেও পরিণাম হলো জাহান্নামী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জীবন কাটিয়েও পরিণাম হলো জাহান্নামী। কেন জাহান্নামী এই কথাটা আমি একটু পরে বলবো, আল্লাহর ফলাফলগুলি আগে আমি জানায়া দিই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় যে দুইজন মহিলা আছে এদের শেষ পরিণাম হলো জান্নাতি। সেই সমস্ত মহিলা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মহিলাদের একজন হলো দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান নাফরমান এক গাদ্দারের ঘরে জিন্দেগি কাটাইছে। আল্লাহর রাসূল বলেন তার নাম ছিল হযরতে আসিয়া বিনতে মুজাহিম। দুনিয়ার সবচেয়ে বড় গাদ্দার বেঈমান শয়তান ফেরাউনের ঘরে বিবি হয়ে জিন্দেগি কাটায়া দিছে। আল্লাহর নবী বলেন আসিয়া প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবন কাটিয়েছে। ফেরাউনের ঘরে আল্লাহর এক পয়গম্বর জলিলুল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহ জীবন যাপন করেছে, লালিত পালিত হয়েছে। হযরতে মূসা যখন একত্ববাদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আসিয়া বলে এই দাওয়াত তো আমার গ্রহণ করা দরকার। কেন? কারণ পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব হতে পারে না। যদিও ফেরাউন বারবার বলতো আমি হলাম তোমাদের আসল রব, বড় খোদা, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আসিয়া ঘর থেকে বিরোধিতা করা আরম্ভ করে, ফেরাউন তুমি যে কত বড় খোদা পৃথিবীর আর কেউ না জানলেও আমি আসিয়া জানি। আল্লাহু আকবার। হযরতে আসিয়া বলতেছিল ফেরাউন তুমি কখনো খোদা হতে পারো না, রব শুধু একজন হয়। রব তোমার মতো মানুষ কখনো হতে পারে না। যিনি রব হন তিনি একক হন, অদ্বিতীয় হন। যিনি রব হন তিনি মুখাপেক্ষী হয় না, তিনি কারো ধারস্থ হয় না। যিনি রব হন তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেই না। যিনি রব হন তার সমকক্ষ পৃথিবীতে কেউ হতে পারে না। আসিয়া বলে ফিরআউন তুমি রবের দাবি করতে পারো, কিন্তু প্রকৃত রব তুমি না। প্রকৃত রব হলো তিনি মূসা, যার দিকে মানুষকে কালিমার দাওয়াত দেই, কথা বলুন ঠিক কিনা? ফিরআউন চিন্তা করে যদি ঘরের মানুষ বিরোধিতা করে তাহলে মুখ দেখানো যাবে না। হামানের সাথে পরামর্শ করে, হামান আমার বিবি আসিয়া তো আমার কথা শোনে না, আমাকে রব হিসেবে মানতে চাই না, কি উপায়? হামান বলে ফিরআউন তোমার শাস্তির যেই প্রক্রিয়া সেই শাস্তি তোমার বিবিকেও দেওয়া আরম্ভ করে দাও। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফিরআউনের নাম হলো পেরেকওয়ালা ফিরআউন, পেরেকওয়ালা ফিরআউন। কি জন্য পেরেকওয়ালা ফিরআউন হয়েছে? তাফসীরের মধ্যে এসেছে যখন ফিরআউনকে কেউ খোদা হিসেবে মানতে চাইতো না, ফিরআউন ওই মানুষটাকে জমিনের উপর চিৎ করে শোয়ায় দিত, হাত পা গুলি প্রসারিত করে দিত। এরপরে ফিরআউনের হুকুমে লম্বা লম্বা বড় বড় পেরেকগুলি তার হাতের মাংসের মাঝখান দিয়ে বিধিয়ে দেওয়া হতো, তার পায়ের মাংস পেশির মাঝখান দিয়ে পেরেকগুলি মেরে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিত্য দিনের শাস্তি ছিল ফিরআউনের পেরেক মেরে দেওয়া। আল্লাহ কোরআনে বলেন পেরেকওয়ালা ফিরআউন,
হামান বলে, তোমার যেই শাস্তি, তোমার বিবিকেও হাত পায়ের মধ্যে লম্বা লম্বা পেরেক মারা আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। বিবিকে শোয়ানো হয়েছে, হাত পায়ের মধ্যে পেরেকগুলি মারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসিয়া শুধু আমার উপর ঈমান আনছে, আমার উপর ঈমান আনছে। আসিয়ার ঈমান এত মজবুত, এত মজবুত। ফেরাউন অত্যাচার করে, নির্যাতন করে, আসিয়া ঈমান ছাড়ে না, ধৈর্যহারা হয় না। আল্লাহ বলে, যদি কখনো দেখা যায় ধৈর্য শেষ হয়ে যাবে, ধৈর্যটা ফুরিয়ে যাবে, আল্লাহ বলেন ওই সময় আমি আসিয়ার সামনে জান্নাতের মধ্যে যে আসিয়ার জন্য একটা বালাখানা বানাইছি, একটা প্রাসাদ বানাইছি, একটা ঘর বানাইছি, একটা বিল্ডিং বানাইছি, একটা মহল বানাইছি। আল্লাহ বলেন, যখন ফেরাউনের শাস্তির তীব্রতা বেড়ে যেত, যখন আসিয়া অধৈর্য হয়ে যাবে, আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে আসিয়ার চোখের সামনে জান্নাতে রাখা তার বালাকানাটা ধরে রাখতাম। আসিয়া যখন আমার বালাকানাটা দেখতো, জান্নাতের রাজপ্রাসাদের দিকে চোখ মেলে তাকাইতো, তখন ফেরাউনের শাস্তি আর শাস্তি মনে হইতো না। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। উল্টা জাতি বনি ইসরাইল, আস্তে কইলে জোরে কয়, জোরে বললে আস্তে কইেন না, সাবধান। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রতিদিন আসিয়াকে একই ধরনের শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একদিনের শাস্তিটা বড় মারাত্মক হয়ে গেছে। আসিয়া ধৈর্য হারা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করেছিল। সেদিন আমার কাছে তার মনের বাসনাটা খুলে বলে দিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে সেই আসিয়ার খোলা চিঠিটা উম্মতের কাছে পৌঁছে দিলাম। আল্লাহ বলেন, যখন আসিয়াকে মারা হয়, তখন আসিয়া জবান খুলে আমাকে ডেকে বলে আল্লাহ। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়টার কথা। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়ার হাতে আর পায়ের মধ্যে যখন পেরেক মারা হচ্ছিল, আসিয়া কান্না করছিল আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছিল, আল্লাহ, পৃথিবীর কোন চিত্রই তো তোমার থেকে অদৃশ্যে থাকে না, তুমি সব কিছু সুস্পষ্ট দেখতে পাও। আল্লাহ, আমার যে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তুমি আল্লাহ তো তাকায়া তাকায়া দেখতেছো। আল্লাহ, আমি তো তোমার উপর ঈমান এনেছি, এছাড়া আমার কোনো অপরাধ নেই। রব্বুল আলামিন, তুমি তো বলছো তোমার খাঁটি মুমিন বান্দাদের জন্য তুমি জান্নাতে বালাখানা বানাইবা। ওগো আল্লাহ, আমিও তো তোমার উপর ঈমান এনেছি, আমিও তোমার বান্দি, আমার মনের মধ্যে একটা বাসনা, আর কিছু তোমার কাছে আমি চাই না। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমার জন্য তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানায়া দাও। আল্লাহ, তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও, আর তোমার কাছে আমি কিছু চাই না। একটা ঘর যদি জান্নাতে আমার জন্য তুমি বানায়া রাখো আল্লাহ, আমি আসিয়ার আর কোনো মনের চাহিদা নাই, কোনো বাসনা নাই। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি আর ফিরআউনের শাস্তি ভোগ করতে পারি না, আমার ধৈর্য আর কোলায় না। রব্বুল আলামিন, তুমি আমারে মৃত্যু দিয়া দাও, ফিরআউনের শাস্তি থেকে, এই সমস্ত জালেম থেকে তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসিয়া আমার কাছে চাইতে দেরি হয়েছে, আমি আসিয়ার জন্য জান্নাতে ঘর বানায়া আসিয়ারে আমার কাছে ডেকে আনতে আমি বিলম্ব করি নাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 3411 নম্বর হাদিস, নবীজি বলেন, পৃথিবীতে পুরুষের মধ্যে অনেক পুরুষ আছে ইবাদত করে আল্লাহর কামেল ওলি হয়ে গেছে, কিন্তু মহিলাদের মধ্যে এই সংখ্যাটা খুব কম। নবী বলেন মাত্র 2 জন। জোরে কোন কয়জন? আরো জোরে, 2 জন। নবী বলেন, একজন হলো ফেরাউনের বিবি আসিয়া,
আরেকজন হলো ঈসা নবীর মা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে থাইকা আল্লাহরে খুশি করে ফেলছে। অথচ কেমন ফেরাউন নিজে নিজেরে বড় রব দাবি করছে, আল্লাহর বিরোধিতা করছে, অবাধ্য হয়েছে। তার ঘরের মধ্যে থাইকাও একটা নারী আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। আপনি আল্লাহরে কি বুঝ দিবেন? আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমি বিড়িখুরের ঘরে থাকছি দেইকা তোমারে খুশি করতে পারছি না। আল্লাহ আমি বেনামাজির ঘরে আসিলাম দেইকা তোমার হুকুমগুলি মানতে পারছি না। এই বুঝ সেদিন টিকে থাকবে না। কেন? আল্লাহ আপনারে দেখাইবো আসিয়া তো ফেরাউনের ঘরে থাইকা আমার হুকুমগুলি মানছে, তাহলে তুমি একটা সাধারণ বেঈমানের ঘরে থাইকা আমারে খুশি করতে পারলা না। বলেন আল্লাহর কাছে নজির আছে না নাই? আমার সময় অল্প, বলছিলাম কয়টা মহিলার আলোচনা। প্রথম দুইজনের পরিণাম কোথায়? জাহান্নাম। এরা দুইজন নবীর ঘরে জিন্দেগি কাটাইছে, হযরতে নূহ নবী, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় দুইজন মহিলার শেষ পরিণাম কোথায়? জান্নাত। এর মধ্যে একজন হলো আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের ঘরে জিন্দেগি কাটাইছে। আর দ্বিতীয় জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকজন মহিলা হলো ইমরানের মেয়ে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিজের অস্তিত্বকে হিফাজত করেছে, সতীত্বকে বাঁচায়া রাখছে, নিজের ইজ্জত সম্মান আবরু এগুলি ধরে রেখেছে। নিজের সতীত্ব আজাগাই কুজাগায় অপব্যবহার করে নাই, কোন যুবকের সাথে অবৈধ কাজে লিপ্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারইয়াম নিজেকে এমন ভাবে পুত পবিত্র রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলাম দুনিয়ার মধ্যে একটা সন্তান বানাইবো, একটা সন্তান আমি দুনিয়ার মধ্যে জন্ম দিব। তবে এই সন্তানগুলি অন্য 10টা সন্তানের মতো হবে না। আল্লাহ বলেন ব্যতিক্রম হবে। কেমন ব্যতিক্রম হবে? আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা সন্তান জন্ম নেই মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে তার আগমন ঘটে, কিন্তু আমি এমন একটা ব্যতিক্রম সন্তান পাঠাইবো, এই সন্তানের দুনিয়াতে কোনো বাবার পরিচয় থাকবে না, শুধুমাত্র মায়ের পরিচয় নিয়ে সে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। আল্লাহ বলেন আমি তার জন্য পৃথিবীর একজন পুত পবিত্র নারীকে বাছাই করতে লাগলাম। আল্লাহ বলেন মারইয়াম নিজেকে এমন ভাবে হিফাজত করলো, নিজের পবিত্রতা সতীত্বকে এমন ভাবে ধরে রাখলো। আল্লাহ বলেন মারইয়ামকে আমার কাছে পছন্দ হয়ে গেল, আমি মারইয়ামকে বাছাই করে নিলাম। আমার রূহ ঈসাকে মারইয়ামের গর্ভ থেকে বাবা ছাড়া আমি দুনিয়ার মধ্যে পুত পবিত্র বানায়া জন্ম দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 4 জন মহিলার আলোচনা করলাম। প্রথম 2 জন মহিলা 2 জন নবীর ঘরে জীবন যাপন করেছে, পয়গম্বর হযরতে নূহ এবং পয়গম্বর হযরতে লূত। কিন্তু আল্লাহ বলেন নবীর ঘরে জিন্দেগি কাটায়ও আমার জান্নাতে যাইতে পারলো না। আর 2 জন মহিলার শেষ পরিণাম জান্নাতি, অথচ একজন জিন্দেগি কাটাইছে ফেরাউনের মতো কাফেরের ঘরে, আর একজন প্রতিকূল পরিস্থিতিতে জিন্দেগি কাটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, 4 জন মহিলার মধ্যে প্রথম 2 জন নবীর ঘরে থেকেও জান্নাত পাই না, আর দ্বিতীয় 2 জন মহিলা প্রতিকূল খারাপ পরিবেশ পরিস্থিতিতে থেকেও আল্লাহর জান্নাতে চলে যায়। এর মধ্যখানে একটা কারণ জুড়ে বলেন তো আছে না নাই? নবীর ঘরে থেকেও জান্নাত পায় না, আর প্রতিকূল খারাপ পরিবেশের মধ্যে থাকছে। মারইয়াম যখন ছিল সবাই মারইয়ামকে অ্যাটাক করে কথা বলতেছিল তার সতীত্বের উপর, কিন্তু মারইয়াম ধৈর্য ধরেছে আল্লাহকে খুশি করার জন্য। ফেরাউনের ঘরে আসিয়া ছিল, কতটুকু অত্যাচার আর নির্যাতন করা হয়েছে। আমার যুগের মা বোনদেরকে যদি এই অত্যাচারের 1000 ভাগের 1 ভাগ করা হতো, ঈমানকে তুচ্ছতাচ্ছিল্য করে দূরে নিক্ষেপ করে ফেলে দিত। কিন্তু আসিয়া বলে ঈমান যেই আল্লাহর কাছে নিয়েছি সেই আল্লাহর ঈমান অন্তরে নেওয়া যায়, কিন্তু অন্তর থেকে বাহির করা যায় না। সুবহানাল্লাহ। প্রথম 2 জনের শেষ পরিণাম জাহান্নাম, আর দ্বিতীয় 2 জনের শেষ পরিণাম জান্নাত। সময় শেষ হয়ে আরো 7 মিনিট সামনে চলে গেছে। আমি কি যাবো আর একটু সামনে? কত মিনিট বলেন বলেন? আর 15 মিনিট। হ্যাঁ 15 মিনিট। আমি ভয় পাইতেছি যদি আমারে রাইখা চলে যান। হ্যাঁ যাইবেন না? কে কে যাইবেন না হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাই পড়ি আমিন। মানুষ আসতেছে না ভাই, না ভাই, এত এত আবেগ ভালো না। হ্যাঁ
আল্লাহ যতটুকু মোহাব্বত দেখাইছেন এতটুকুকে জান্নাতের উসিলা বানাক। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। কয়জন মহিলার কথা বলতেছিলাম? 4 জন। প্রথম 2 জন, শেষ পরিণাম কোথায় তাদের? জাহান্নাম। অথচ চিন্তা করছেন সাংঘাতিক বিষয়, 2 জন নবীর ঘরে তারা জিন্দেগি কাটাইছে, এরপরেও জাহান্নাম। আর আল্লাহ বলেন একটা কাফিরের ঘরে জিন্দেগি কাটায়ও আসিয়া জান্নাত পায়া গেছে। মারিয়াম খুব খারাপ পরিবেশের মধ্যে ছিল, এরপরেও আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে কি হয়েছে? এই যে বৈপরীত্যের জিনিসটা আল্লাহ বলেন এর মাঝখানে একটা কারণ আছে। কারণটা কি? কারণটা বড় মজার। আল্লাহ বলেন তুমি কোন ঘরে থাকো, কোন এলাকায় থাকো, কোন জেলায় থাকো, কোন দেশে থাকো, কার ঘরে থাকো, সেটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি আমার হুকুমগুলি তুমি মানলা কিনা, আমার হুকুমগুলি তুমি তোয়াক্কা করলা কিনা, আমার কথাগুলি তুমি মেনে চললা কিনা, আমার আনুগত্য তুমি করলা কিনা। আল্লাহ তাআলা জানায় দিছেন, ও দুনিয়ার মহিলারা শুনে রাখো, যদি তুমি যে কোনো ঘরেই থাকো, যে কোনো দেশেই থাকো, আমার হুকুমগুলি যদি মানতে পারো, বলে তোমার জান্নাত আসিয়ার সাথে, তোমার জান্নাত মারিয়ামের সাথে, তারা যেমন জান্নাত পাইছে তুমিও পাইবা। আর তুমি যদি আমার হুকুমগুলি তোয়াক্কা না করো, তুমি ইমামের ঘরে থাকো, খালি নামাজ পড়লে ইবাদত না। অনেক মহিলা আছে নামাজ পড়ে কিন্তু স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে। আল্লাহ বলেন এদের শেষ পরিণতি খুব খারাপ। কেন? নবীজি বলছে ওই মহিলাটা পৃথিবীর সবচেয়ে দামি যে তার স্বামীর কাছে সবচেয়ে দামি। আপনার স্বামী আপনার দামি হওয়ার গ্যারান্টি দিতে পারে। আপনার স্বামীর কাছে দামি হয়ে যান, আল্লাহ রসুল বলে মহিলা আল্লাহর কাছেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলছে পরপুরুষের সঙ্গে কথা বললে কোমল কণ্ঠে বলিও না, আকর্ষণীয় কণ্ঠে বলিও না। এই শিক্ষাটা আজকে আমার মা জাতির শিক্ষা। এই শিক্ষাটা আজকে আমি মনে করি আমার এলাকার প্রত্যেকটা মেয়ে লোকের জন্য অতীব প্রয়োজনীয়। এর চাইতে প্রয়োজনীয় কথা আজকে আর হতে পারে না। আজকে আপনি 2টা কাশি দিয়া গলা পরিষ্কার করে সুন্দর কণ্ঠে কথা বলার ট্রাই করেন, আহারে অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক, বলতেও লজ্জা লাগে। এই যে আপনি সুন্দর করে কোমল করে কথা বলছেন, এতেই কিন্তু একটা গুনাহের সূচনা হয়। কথা বলুন ঠিক কিনা? তো আমি যদি সংক্ষেপ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কোমল কণ্ঠে বলিও না, তাহলে কোন কণ্ঠটা ইউজ করব, কোনটা ব্যবহার হবে? আল্লাহ শিখাইছেন পরপুরুষের সঙ্গে যখন কথা বলবা, শক্ত করে খরকশ কণ্ঠে কথা বলবা, এমন কণ্ঠ দিয়ে তার সাথে কথাটা বলবা যেন সে আর কোনোদিন তোমার সাথে কথা বলার আকাঙ্ক্ষা না জাগে। সুবহানাল্লাহ বলবেন। কোন এক মহিলা যদি টাস টাস কথা কয়, শক্ত শক্ত কথা কয়, কথার মধ্যে যদি মধু না থাকে, আকর্ষণীয় ভাব যদি না থাকে, কোমলতা যদি না থাকে, অন্তত যেই পুরুষ কথাগুলি শুনছে, হ্যাঁ চিন্তা করবো আর কোনোদিন যেন এই মহিলার কথা আমি না শুনি। কথা বলুন ঠিক কিনা? এজোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা শিখাইলেন একটা মহিলার কথাবার্তা বলার ধরনটা কেমন হবে। আল্লাহ বুঝাইলেন পর পুরুষের সঙ্গে খরখশ আওয়াজে, নিজের স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে। একটা হুকুম, আল্লাহর একটা হুকুম, পর পুরুষের সঙ্গে খরখশ আওয়াজে, নিজের স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে। কথা বুঝেন না? নিজের স্বামীর সঙ্গে কোন কণ্ঠে? কোমল কণ্ঠে। আর পর পুরুষের সঙ্গে খরকশ আওয়াজে। কিন্তু আমার আপনার সমাজের মা বোনদের অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। নিজের স্বামীর সঙ্গে খরকশ গাদার আওয়াজ। গাদার আওয়াজও মহিলার আওয়াজের চাইতে কখনো ভালো হয়। কথা ঠিক কিনা? তার যতটুকু খারাপ বিহেভ করার আছে সবটুকু স্বামীর সঙ্গে করে। আর পর পুরুষ আসলে বাবারই ফেরেস্তা, তার মতো ফেরেস্তা পৃথিবীতে আরেকটাও নাই। অথচ শয়তানের আড্ডি, শয়তানের সবচেয়ে বড় পাহলুয়ান সে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে হিফাজত করেন। জোরে কোন আমিন। আমি কাউকে অবজ্ঞা করে কথা বলছি না, আমি আপনাকে ক্রিটিসাইজ করছি না, আমি আল্লাহর হুকুমগুলি আপনাকে বোঝানোর জন্য ট্রাই করছি। 2টা হুকুমের কথা। 1 নাম্বার, কথা বলার স্টাইলটা কেমন হবে আল্লাহ শিখালেন। আপনারা জবাব দেন। পুরুষের সঙ্গে কোন কণ্ঠে? কোমল কণ্ঠে। পুরুষের সঙ্গে, নিজের স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে, আর পর পুরুষের সঙ্গে খরকশ আওয়াজে। এই কথা বলার পদ্ধতিটা যদি আমরা একটু ফলো করতে পারতাম, শিখতে পারতাম, সমাজের অর্ধেক গুনাহ কমে যেত, অর্ধেক ফিতনা কমে যেত, অর্ধেক প্রেম প্রীতি ভালোবাসা আর পরকীয়া নষ্ট হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা চলি, আল্লাহর উল্টা। এই কারণে সমাজে শান্তি নাই। আর যতদিন উল্টা থেকে বাউ হয়ে না আসবো, ততদিন এই সমাজ আর কখনো ভালোর দিকে যাইবে না। কথা বলুন ঠিক কিনা? 1 নাম্বার, মহিলা কথা বলবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে কথা বলো, আর পর পুরুষের সঙ্গে কথা বলতে হলে শক্ত আওয়াজে বলো, কর্কশ কণ্ঠে কথা বলো, পর্দার অন্তরাল থেকে বলো। তুমি পর্দা করো নিজের
পেজটা যেইভাবে ডেকে রাখো, নিজের কণ্ঠটাকেও পর্দা হিসেবে ব্যবহার করো। লম্বা হয়ে যাচ্ছে, আমি সামনে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার হুকুম হলো, একজন মহিলা যদি কোনো কারণে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেই মহিলার বের হওয়ার অবস্থাটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে। আমি নিজের কথা বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই নকল করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিন নারীরা শুনে রাখো, যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়বে, তখন তোমার বের হওয়ার অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আমি মহিলাদের মধ্যে আকর্ষণ দিয়েছি, আমি মহিলাদের মধ্যে সৌন্দর্য দিয়েছি। মহিলাদের পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ তাআলা সুন্দর করে, সুশ্রীভাবে, কোমল করে, নরম করে তৈরি করেছি। আল্লাহ বলেন, কেন তৈরি করলাম? এটা হলো তোমার স্বামীর ভোগের বস্তু, তোমার স্বামীর জন্য আমি তোমাকে হালাল বানায়া দিলাম। কিন্তু তুমি যখন কোনো কারণে ঘর থেকে বের হইবা, তখন তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ নিজে শিখাইলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা যেন ঘর থেকে বের হলে নিজের সৌন্দর্য বাহিরে কখনো প্রকাশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা মূল নীতি উঠায় দিছে। আল্লাহ কিন্তু বলে নাই যে কালা কালার বোরকা পরবা, সাদা কালার বোরকা পরবা, নীল কালার, সবুজ কালার, 2 পাট 3 পাট খিমার, এগুলা পরার জন্য আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ একটা মূল নীতি, একটা ফ্রেজ আমাদেরকে ধরায় দিছে। সেটা কি? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে। এখন বিবেচনা করার পুরা ক্ষমতা আপনার কাছে আছে। আমি বলবো না আপনাকে যে মা আপনি এমন বোরকা পরেন, ওই রকম বোরকা পরেন। আমি আল্লাহর কথাটাকে একটু ব্যাখ্যা করে বুঝাই দিই। আল্লাহ বলছে তাদের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশিত না হয়। আপনি যেই বোরকাটা পরেছেন, বোরকা পরে বাহিরে আসার আগে আমি বলবো আপনি একটা বড় মিররের সামনে গিয়ে দাঁড়ান, একটা আয়নার সামনে নিজে দাঁড়ান, দাঁড়িয়ে নিজের বিচারটা নিজে করেন যে আমি যেই ড্রেসটা পরেছি, এতে কি আমার সৌন্দর্য প্রকাশিত হলো না আমার সৌন্দর্য ঢাকা পড়লো? যদি আপনি দেখেন আপনি এই ড্রেস আপ হওয়ার কারণে আপনার সৌন্দর্য আরো বেড়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে, বুঝবেন এটা আপনার বিচারে পর্দা হতে পারে, আল্লাহর বিচারে এটা কাপড়ের আওতাধীনেও আসে নাই। আর যদি বুঝেন যে না, এই কাপড়টা পরার কারণে আমার সৌন্দর্য ঢাকা পড়ে গেছে, আমি যে এত সুন্দরী এটা বাহিরের মানুষ বুঝতেও পারবে না, তাহলে বুঝবেন এটা আল্লাহর বিচারে পর্দা হয়েছে, বুরকা হয়েছে। এছাড়া নিজে শুধু কাপড় পরলেন, সৌন্দর্য প্রকাশ করলেন, আল্লাহ বলেন এটা তোমার বিচারে বুরকা হতে পারে, এটা পুরেরঘাট ফ্যাশনের বুরকা হতে পারে, কিন্তু আমি আল্লাহর বিচারে বুরকা হতে পারে না। সাফ কথা, পরিষ্কার কথা, একটু ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছে তাদের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশিত না। এখন আপনি কি কাপড় পরবেন, কোনটা পরবেন, কোনটা না পরবেন, আমি এত হিবিজিবি আপনাকে বোঝাতে পারবো না। আমি মূলনীতি ধরায়া দিচ্ছি, যেই কাপড় পরার কারণে আপনার সৌন্দর্য ঢাকা পড়ে না, প্রকাশিত হয়, সেই কাপড় পরা হারাম। আর যেই কাপড় পরার কারণে আপনার সৌন্দর্য ঢাকা পড়ে, সেই কাপড় পরলেই আপনার পূর্ণাঙ্গ পর্দা হেফাজত হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, পর্দা আল্লাহ কেন দিলেন বলেন তো? শরীর ঢাকার জন্য। শরীর ঢাকার জন্য আল্লাহ পর্দা দিছে। শরীর তো টাইট ফিটিং পোশাক দিয়েও ঢাকা যায়, চামড়া ঢাকলেই পর্দা হয় না, পর্দা সৌন্দর্য ঢাকতে হবে। যখন মহিলার সৌন্দর্য ঢাকা হবে তখন সেটা পর্দা হবে, আর চামড়া ঢাকা হলে সেটা কখনো পর্দা হতে পারে না। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রসুল পর্দার বিধান দিলেন কেন? আল্লাহ কেন পর্দা দিলেন? পর্দা দেওয়ার উদ্দেশ্য হলো যেন কোনো যুবকের কুদৃষ্টি, কামনা, বাসনা তোমার দিকে না আসে। আর তুমি এমন ড্রেস আপ করলা, তুমি এমন ভাবে বের হইলা, এমন সাজুগুজু করলা, আরে বাবারে পারফিউম যে মারছো, এটা তো পুরা এক এরিয়া উন্মাদ করে ফেলতেছে। অথচ আল্লাহ রসুল কি শিখাইছেন? মহিলারও কসমেটিক আছে, পুরুষেরও কসমেটিক আছে। মহিলার কসমেটিক কি হবে? এটা রং হবে কিন্তু গ্রান আসবে না। আর পুরুষের কসমেটিক হলো এটা গ্রান হবে কিন্তু রং আসবে না। কথা বুঝেন? মহিলার কসমেটিক এটা যত উজালা হতে পারে হোক, আপনি একেবারে হাতের আঙুলের মাথা থেকে শুরু করে বগল পর্যন্ত মেহেদি দেন, মেহেদি দিয়ে স্বামীরে দেখান যে দেখো কি সুন্দর হয়েছে। আল্লাহ বলে নিষেধ নাই, বরং তোমার আরো সওয়াব হবে। কারণ কি? এটার মধ্যে রং আছে কিন্তু কোনো গ্রান নেই। আর পারফিউম দিয়া ঘর থেকে বাইর হইছো, আল্লাহ রসুল বলে এই পারফিউম যতজন যুবকের নাকে যাবে আর তারা ওই গ্রান শুনে চিন্তা করবে, এই মহিলারে নিয়ে কামনা, বাসনা, স্বপ্ন দেখবে, আল্লাহ বলেন সবার গুনাহের একটা অংশ এই মহিলার আমল নামায় আল্লাহ লিখে দিবে। এই কারণে সাবধান হয়ে যায়। পর্দা কোনটাকে বলে সেটা বুঝতে হবে। আজকের জমানায় তো একটা বোরকা পরছি আর বাহবা বলি, বুক ফুলায় হাঁটি যে আমি তো পর্দা করি। আপনি কোন লেভেলের পর্দা করেন, কত নাম্বারের পর্দা করেন, সেটা আল্লাহর হুকুম দিয়ে বিচার করেন।
আল্লাহ কি বলছে, তাদের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশিত না হয়। আপনি এমন গোল্ডেন কালারের বোরকাটা পরছেন যে আপনাকে যদি এমনিতে 10 জনে দেখতো বোরকা ছাড়া গেলে, তাহলে 50 জন আপনার দিকে তাকায়। আল্লাহর রাসূল বোরকা দিবেন কেন? যুবকের কুদৃষ্টি থেকে আপনাকে হেফাজত করার জন্য। আর আপনি বোরকা পরলেন কেন? 100 যুবককে আপনি 2 হাতে ডাকেন যে দেখো আজকে কোন কালার পরছি। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারা বাজারের মানুষ, বাজারে থাকেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। এই কারণে আমি শুধু বকাঝকা করে বলে গেলে সমাধান হবে না। আমি আল্লাহর 2টা হুকুম আপনাদেরকে বুঝাইতে চাই। 1 নাম্বার, মহিলার বলন কেমন হবে, কথা বলার পদ্ধতি কেমন হবে, নিজের স্বামীর সঙ্গে কোমল স্বরে, পর পুরুষের সঙ্গে খরকশ আওয়াজে, মধুর কণ্ঠ, ডোন্ট এলাও। আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতা নাই। 2 নাম্বার, একজন মহিলার চলন পদ্ধতি কেমন হবে। আপনার যদি কোনো কারণে বাড়ি থেকে বের হওয়া লাগে, কিভাবে বের হবেন? আল্লাহ বলছে বের হওয়ার সময় তোমার সৌন্দর্য যেন প্রকাশিত না হয়। এখন কি আপনি সালার শর্ট দিয়ে শরীর ঢাকবেন, না কালো 1 কালার কাপড় দিয়ে শরীর ঢাকবেন, ঢিলে ডালার দিয়ে ঢাকবেন, না টাইট ফিটিং দিয়ে ঢাকবেন? এটা আপনার বিবেচনা আপনি করেন। তবে আমি আপনাকে বলবো, আমার বোন হিসেবে, আমার মা হিসেবে, আমি আপনাকে একজন আদর্শ নারী হিসেবে এই কারণে আপনাকে বলতেছি, বাহির হওয়ার আগে আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় নিজে একটু জাস্টিফাই করবেন যে আমার এই পোশাকের কারণে আমার কি সৌন্দর্য প্রকাশিত হচ্ছে, না সৌন্দর্যটা আবরিত হচ্ছে, ঢাকা পড়ছে। যদি দেখেন সৌন্দর্য ঢাকা পড়ে, বুঝবেন এটাই আপনার জন্য যে ওই পর্দা, যেই পর্দার কথা আল্লাহ বলছে। আর যদি দেখেন যে না সৌন্দর্যটা তো বাইরে গেছে, আরো প্রকাশিত হচ্ছে, বুঝবেন এটা আপনার বিচারে বোরকা বা পর্দা হতে পারে, আল্লাহর বিচারে এটা পর্দার কোনো আওতাধীনে আসবে না। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? বাড়িতে গিয়ে বুঝাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে যথাযথ পরিপূর্ণ আদর্শ পর্দানিশীন নারী হওয়ার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ তাবারক আছে, আপনারা তাবারক নিয়ে যাবেন। এত রাত করেছেন, তাবারক না নিয়ে যাবেন না, আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, অপচয় করবেন না ভাই। আনুষ্ঠানিকতা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। যথাসময়ে যদি কথা বলা যেত তাহলে আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে অন্যদিকে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, এরপরেও আপনারা যে ধৈর্য সহকারে বসছেন, কম সময় কিন্তু বসেন নাই, মোটামুটি 1 ঘন্টা। আপনারা একটা মানুষও উঠেন না, 1 ঘন্টা সময় দিছেন, এটা আমার অনেক বড় সৌভাগ্য। যাই হোক, আপনারা দিছেন, লাভ শুধু আমার একা হয় নাই, আপনাদের লাভ হয়েছে না? হ্যাঁ, আপনাদের লাভ হয়েছে, আমারও লাভ হয়েছে একটা, যে এটা আপনাদেরকে কথাগুলি বলতে পারলাম। যদি কিছু মানুষ আমল করে এর একটা সওয়াব আমি পাবো, কিন্তু ঘুমের খুব ক্ষতি হয়েছে। 1-1.5 ঘন্টা আগে ঘুমাইতে পারতাম, এখন আর 1-2 ঘন্টা আগে ঘুমানো যাবে না। যাই হোক, সবকিছুর পরে আলহামদুলিল্লাহ একটু জোরে সুরে বলা যাবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। পুরস্কার তো দিছেন, আলোচনাটা রিপিট না করলে পুরস্কারটা হারায় যাবে, কেউ নিতে পারবে না। আমি যতটুকু কথা বলেছি, আমি 1 মিনিটে কথাগুলি রিপিট করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে শেষের দিক দিয়ে 3টা আয়াতে কয়টা মহিলার আলোচনা করছে? 4 জন। এর মধ্যে প্রথম 2 জনের জায়গা কোথায়? জাহান্নাম। দ্বিতীয় 2 জনের জায়গা কোথায়? জান্নাত। প্রথম 2 জনের জায়গা জাহান্নাম। তারা কার ঘরে জীবন যাপন করছে? নবীর ঘরে, হযরতে নূহ নবী, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন তারা জাহান্নামী? কারণ নবীর ঘরে থাইকাও আল্লাহর হুকুমগুলি মানছে না। আজকে ইমাম সাহেবের ঘরে থাইকাও যদি আল্লাহর হুকুম না মানেন, ইমাম আপনারে জান্নাতে নিতে পারবো না, আপনার জাহান্নামে আপনারই আগায় যেতে। কথা ঠিক কিনা? এরপরে কথা বলতেছিলাম আল্লাহর 2টা হুকুম নিয়া। 1 নাম্বার, একজন মুমিন সালেহা মুসলিমা মহিলার কথা বলার ধরন কেমন হবে? নিজের স্বামীর সঙ্গে কোন কণ্ঠে? কোমল কণ্ঠে। পর পুরুষের সঙ্গে খরকশ কণ্ঠে। খালি নামাজ পড়লেই ইবাদত না। অনেক মহিলা আছে নামাজ পড়ে কিন্তু স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে। আল্লাহ বলেন এদের শেষ পরিণতি খুব খারাপ। কেন? নবীজি বলছে ওই মহিলাটা পৃথিবীর সবচেয়ে দামি, যে তার স্বামীর কাছে সবচেয়ে দামি। আপনার স্বামী আপনার দামি হওয়ার গ্যারান্টি দিতে পারে। আপনার স্বামীর কাছে দামি হয়ে যান, আল্লাহ রাসূল বলে মহিলা আল্লাহর কাছেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলছে পর পুরুষের সঙ্গে কথা বললে কোমল কণ্ঠে বলিও না, আকর্ষণীয় কণ্ঠে বলিও না। এই শিক্ষাটা আজকে আমার মা জাতির শিক্ষা। এই শিক্ষাটা আজকে আমি মনে করি আমার এলাকার প্রত্যেকটা মেয়ে লোকের জন্য অতীব প্রয়োজনীয়। এর চাইতে প্রয়োজনীয় কথা আজকে আর হতে পারে না। আজকে আপনি 2টা কাশি দিয়া গলা পরিষ্কার করে সুন্দর কণ্ঠে কথা বলার ট্রাই করেন, আহারে অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক, বলতেও লজ্জা লাগে। এই যে আপনি সুন্দর করে কোমল করে কথা বলছেন, এতেই কিন্তু একটা গুনাহের সূচনা হয়। কথা বলুন ঠিক কিনা? তো আমি যদি সংক্ষেপ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কোমল কণ্ঠে বলিও না, তাহলে কোন কণ্ঠটা ইউজ করব, কোনটা ব্যবহার হবে? আল্লাহ শিখাইছেন পর পুরুষের সঙ্গে যখন কথা বলবা
শক্ত করে খরখশ কণ্ঠে কথা বলবা, এমন কণ্ঠ দিয়ে তার সাথে কথাটা বলবা যেন সে আর কোনোদিন তোমার সাথে কথা বলার আকাঙ্ক্ষা না জাগে। সুবহানাল্লাহ বলবেন। কোন এক মহিলা যদি টাস টাস কথা কয়, শক্ত শক্ত কথা কয়, কথার মধ্যে যদি মধু না থাকে, আকর্ষণীয় ভাব যদি না থাকে, কোমলতা যদি না থাকে, অন্তত যেই পুরুষ কথাগুলি শুনছে হ্যাঁ চিন্তা করব আর কোনোদিন যেন এই মহিলার কথা আমি না শুনি। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা শিখাইলেন একটা মহিলার কথাবার্তা বলার ধরনটা কেমন হবে। আল্লাহ বুঝাইলেন পর পুরুষের সঙ্গে খরখশ আওয়াজে, নিজের স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে। একটা হুকুম, আল্লাহর একটা হুকুম, পর পুরুষের সঙ্গে খরখশ আওয়াজে, নিজের স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে। কথা বুঝেন না? নিজের স্বামীর সঙ্গে কোন কণ্ঠে? কোমল কণ্ঠে। আর পর পুরুষের সঙ্গে খরখশ আওয়াজে। কিন্তু আমার আপনার সমাজের মা বোনদের অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। নিজের স্বামীর সঙ্গে খরখশ গাদার আওয়াজ। গাদার আওয়াজও মহিলার আওয়াজের চাইতে কখনো ভালো হয়। কথা ঠিক কিনা? তার যতটুকু খারাপ বিহেভ করার আছে সবটুকু স্বামীর সঙ্গে করে। আর পর পুরুষ আসলে বাবারি ফেরেস্তা, তার মতো ফেরেস্তা পৃথিবীতে আরেকটাও নাই। অথচ শয়তানের আড্ডি, শয়তানের সবচেয়ে বড় পাহলুয়ান সে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে হিফাজত করেন। জোরে কোন আমিন। আমি কাউকে অবজ্ঞা করে কথা বলছি না, আমি আপনাকে ক্রিটিসাইজ করছি না, আমি আল্লাহর হুকুমগুলি আপনাকে বোঝানোর জন্য ট্রাই করছি। দুইটা হুকুমের কথা। এক নাম্বার, কথা বলার স্টাইলটা কেমন হবে আল্লাহ শিখালেন। আপনারা জবাব দেন। পুরুষের সঙ্গে কোন কণ্ঠে? কোমল কণ্ঠে। পুরুষের সঙ্গে, নিজের স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে, আর পর পুরুষের সঙ্গে খরখশ আওয়াজে। এই কথা বলার পদ্ধতিটা যদি আমরা একটু ফলো করতে পারতাম, শিখতে পারতাম, সমাজের অর্ধেক গুনাহ কমে যেত, অর্ধেক ফিতনা কমে যেত, অর্ধেক প্রেম প্রীতি ভালোবাসা আর পরকীয়া নষ্ট হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা চলি, আল্লাহর উল্টা। এই কারণে সমাজে শান্তি নাই। আর যতদিন উল্টা থেকে বাউ হয়ে না আসবো ততদিন এই সমাজ আর কখনো ভালোর দিকে যাইবে না। কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার, মহিলা কথা বলবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন। স্বামীর সঙ্গে কোমল কণ্ঠে কথা বলো, আর পর পুরুষের সঙ্গে কথা বলতে হলে শক্ত আওয়াজে বলো, কর্কশ কণ্ঠে কথা বলো, পর্দার অন্তরাল থেকে বলো। তুমি পর্দা করো, নিজের ফেসটা যেইভাবে ডেকে রাখো, নিজের কণ্ঠটাকেও পর্দা হিসেবে ব্যবহার করো। লম্বা হয়ে যাচ্ছে, আমি সামনে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার হুকুম হলো, একজন মহিলা যদি কোনো কারণে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেই মহিলার বের হওয়ার অবস্থাটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে। আমি নিজের কথা বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই নকল করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিন নারীরা শুনে রাখো, যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়বে, তখন তোমার বের হওয়ার অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আমি মহিলাদের মধ্যে আকর্ষণ দিয়েছি, আমি মহিলাদের মধ্যে সৌন্দর্য দিয়েছি। মহিলাদের পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ তাআলা সুন্দর করে, সুশ্রীভাবে, কোমল করে, নরম করে তৈরি করেছি। আল্লাহ বলেন, কেন তৈরি করলাম? এটা হলো তোমার স্বামীর ভোগের বস্তু, তোমার স্বামীর জন্য আমি তোমাকে হালাল বানায়া দিলাম। কিন্তু তুমি যখন কোনো কারণে ঘর থেকে বের হইবা, তখন তোমার অবস্থা কেমন হবে আল্লাহ নিজে শিখাইলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। মহিলারা যেন ঘর থেকে বের হলে নিজের সৌন্দর্য বাহিরে কখনো প্রকাশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা মূল নীতি উঠায় দিছে। আল্লাহ কিন্তু বলে নাই যে কালা কালার বোরকা পরবা, সাদা কালার বোরকা পরবা, নীল কালার, সবুজ কালার, 2 পাট 3 পাট খিমার, এগুলা পরার জন্য আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ একটা মূল নীতি, একটা ফ্রেজ আমাদেরকে ধরায় দিছে। সেটা কি? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। মহিলারা যেন তাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে। এখন বিবেচনা করার পুরা ক্ষমতা আপনার কাছে আছে। আমি বলবো না আপনাকে যে মা আপনি এমন বোরকা পরেন, ওই রকম বোরকা পরেন। আমি আল্লাহর কথাটাকে একটু ব্যাখ্যা করে বুঝাই দিই। আল্লাহ বলছে তাদের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশিত না হয়। আপনি যেই বোরকাটা পরেছেন, বোরকা পরে বাহিরে আসার আগে আমি বলবো আপনি একটা বড় মিররের সামনে গিয়ে দাঁড়ান, একটা আয়নার সামনে নিজে দাঁড়ান, দাঁড়িয়ে নিজের বিচারটা নিজে করেন যে আমি যেই ড্রেসটা পরেছি এতে কি আমার সৌন্দর্য প্রকাশিত হলো না আমার সৌন্দর্য ঢাকা পড়লো। যদি আপনি দেখেন আপনি এই ড্রেস আপ হওয়ার কারণে আপনার সৌন্দর্য আরো বেড়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে, বুঝবেন এটা আপনার বিচারে পর্দা হতে পারে, আল্লাহর বিচারে এটা কাপড়ের আওতাধীনেও আসে না। আর যদি বুঝেন যে না এই কাপড়টা পরার কারণে আমার সৌন্দর্য ঢাকা পড়ে গেছে,
আমি যে এত সুন্দরী এটা বাহিরের মানুষ বুঝতেও পারবে না, তাহলে বুঝবেন এটা আল্লাহর বিচারে পর্দা হয়েছে, বুরকা হয়েছে। এছাড়া নিজে শুধু কাপড় পরলেন, সৌন্দর্য প্রকাশ করলেন, আল্লাহ বলেন এটা তোমার বিচারে বুরকা হতে পারে, এটা পুরেরঘাট ফ্যাশনের বুরকা হতে পারে, কিন্তু আমি আল্লাহর বিচারে বুরকা হতে পারে না। সাফ কথা, পরিষ্কার কথা, একটু ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছে তাদের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশিত না। এখন আপনি কি কাপড় পরবেন, কোনটা পরবেন, কোনটা না পরবেন, আমি এত হিবিজিবি আপনাকে বোঝাতে পারবো না। আমি মূলনীতি ধরাইয়া দিচ্ছি, যেই কাপড় পরার কারণে আপনার সৌন্দর্য ঢাকা পড়ে না, প্রকাশিত হয়, সেই কাপড় পরা হারাম। আর যেই কাপড় পরার কারণে আপনার সৌন্দর্য ঢাকা পড়ে, সেই কাপড় পরলেই আপনার পূর্ণাঙ্গ পর্দা হেফাজত হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, পর্দা আল্লাহ কেন দিলেন বলেন তো? শরীর ঢাকার জন্য। শরীর ঢাকার জন্য আল্লাহ পর্দা দিছে। শরীর তো টাইট ফিটিং পোশাক দিয়েও ঢাকা যায়, চামড়া ঢাকলেই পর্দা হয় না, পর্দা সৌন্দর্য ঢাকতে হয়। যখন মহিলার সৌন্দর্য ঢাকা হবে তখন সেটা পর্দা হবে, আর চামড়া ঢাকা হলে সেটা কখনো পর্দা হতে পারে না। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রসুল পর্দার বিধান দিলেন কেন? আল্লাহ কেন পর্দা দিলেন? পর্দা দেওয়ার উদ্দেশ্য হলো যেন কোনো যুবকের কুদৃষ্টি, কামনা, বাসনা তোমার দিকে না আসে। আর তুমি এমন ড্রেস আপ করলা, তুমি এমন ভাবে বের হইলা, এমন সাজুগুজু করলা, আরে বাবারে পারফিউম যে মারছো, এটা তো পুরা এক এরিয়া উন্মাদ করে ফেলতেছে। অথচ আল্লাহ রসুল কি শিখাইছেন? মহিলারও কসমেটিক আছে, পুরুষেরও কসমেটিক আছে। মহিলার কসমেটিক কি হবে? এটা রং হবে কিন্তু গ্রান আসবে না। আর পুরুষের কসমেটিক হলো এটা গ্রান হবে কিন্তু রং আসবে না। কথা বুঝেন? মহিলার কসমেটিক এটা যত উজালা হতে পারে হোক, আপনি একেবারে হাতের আঙুলের মাথা থেকে শুরু করে বগল পর্যন্ত মেহেদি দেন, মেহেদি দিয়ে স্বামীরে দেখান যে দেখো কি সুন্দর হয়েছে। আল্লাহ বলে নিষেধ নাই, বরং তোমার আরো সওয়াব হবে। কারণ কি? এটার মধ্যে রং আছে কিন্তু কোনো গ্রান নেই। আর পারফিউম দিয়া ঘর থেকে বাইর হইছো, আল্লাহ রসুল বলে এই পারফিউম যতজন যুবকের নাকে যাবে আর তারা ওই গ্রান শুনে চিন্তা করবে, এই মহিলারে নিয়ে কামনা, বাসনা, স্বপ্ন দেখবে, আল্লাহ বলেন সবার গুনাহের একটা অংশ এই মহিলার আমল নামায় আল্লাহ লিখে দিবে। এই কারণে সাবধান হয়ে যায়। পর্দা কোনটাকে বলে সেটা বুঝতে হবে। আজকের জমানায় তো একটা বোরকা পরছি আর বাহবা বলি, বুক ফুলায় হাঁটি যে আমি তো পর্দা করি। আপনি কোন লেভেলের পর্দা করেন, কত নাম্বারের পর্দা করেন, সেটা আল্লাহর হুকুম দিয়ে বিচার করেন। আল্লাহ কি বলছে? তাদের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশিত না হয়। আপনি এমন গোল্ডেন কালারের বোরকাটা পরছেন যে আপনাকে যদি এমনিতে 10 জনে দেখতো বোরকা ছাড়া গেলে, তাহলে 50 জন আপনার দিকে তাকায়। আল্লাহর রসুল বোরকা দিছেন কেন? যুবকের কুদৃষ্টি থেকে আপনাকে হেফাজত করার জন্য। আর আপনি বোরকা পরলেন কেন? 100 যুবককে আপনি 2 হাতে ডাকেন যে দেখো আজকে কোন কালার পরছি। কথা বলুন, ঠিক কি ঠিক? আপনারা বাজারের মানুষ, বাজারে থাকেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। এই কারণে আমি শুধু বকাঝকা করে বলে গেলে সমাধান হবে না। আমি আল্লাহর 2টা হুকুম আপনাদেরকে বুঝাইতে চাই। 1 নাম্বার, মহিলার বলন কেমন হবে, কথা বলার পদ্ধতি কেমন হবে, নিজের স্বামীর সঙ্গে কোমল স্বরে, পর পুরুষের সঙ্গে খরকশ আওয়াজে, মধুর কণ্ঠ, ডোন্ট এলাও। আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতা নাই। 2 নাম্বার, একজন মহিলার চলন পদ্ধতি কেমন হবে। আপনার যদি কোনো কারণে বাড়ি থেকে বের হওয়া লাগে, কিভাবে বের হবেন? আল্লাহ বলছে বের হওয়ার সময় তোমার সৌন্দর্য যেন প্রকাশিত না হয়। এখন কি আপনি সালার শর্ট দিয়ে শরীর ডাকবেন, না কালো 1 কালার কাপড় দিয়ে শরীর ডাকবেন, ঢিলে ডালার দিয়ে ডাকবেন, না টাইট ফিটিং দিয়ে ডাকবেন? এটা আপনার বিবেচনা আপনি করেন। তবে আমি আপনাকে বলবো, আমার বোন হিসেবে, আমার মা হিসেবে, আমি আপনাকে একজন আদর্শ নারী হিসেবে এই কারণে আপনাকে বলতেছি, বাহির হওয়ার আগে আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় নিজে একটু জাস্টিফাই করবেন যে আমার এই পোশাকের কারণে আমার কি সৌন্দর্য প্রকাশিত হচ্ছে, না সৌন্দর্যটা আবরিত হচ্ছে, ঢাকা পড়ছে। যদি দেখেন সৌন্দর্য ঢাকা পড়ে, বুঝবেন এটাই আপনার জন্য যে ওই পর্দা, যেই পর্দার কথা আল্লাহ বলছে। আর যদি দেখেন যে না সৌন্দর্যটা তো বাইরে গেছে, আরো প্রকাশিত হচ্ছে, বুঝবেন এটা আপনার বিচারে বোরকা বা পর্দা হতে পারে, আল্লাহর বিচারে এটা পর্দার কোনো আওতাধীনে আসবে না। কথা বুঝে আসছে ইনশাল্লাহ? বাড়িতে গিয়ে বুঝাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে যথাযথ পরিপূর্ণ আদর্শ পর্দানিশীন নারী হওয়ার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।